নমস্কার বন্ধুরা, এসডি বঙ্গ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো অন্নপূর্ণা ভাণ্ডার ফর্ম ফিল আপ করার সম্পূর্ণ পদ্ধতি, ধাপে ধাপে কিভাবে ফর্ম পূরণ করবেন এবং আবেদন করার জন্য ঠিক কী কী ডকুমেন্টস লাগবে। অনেক সময় কি হয়, ছোট ভুলের জন্য ফর্ম রিজেক্ট হয়ে যায়। তাই এই ভিডিওতে থাকছে একদম সহজভাবে বিস্তারিত গাইড, যাতে আপনি কোনো ভুল ছাড়াই আবেদন করতে পারেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর যদি এই চ্যানেলে নতুন আপডেট পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, তোমরা দেখে নাও অন্নপূর্ণা ভাণ্ডারের এই ফর্মটা কীভাবে ফিল আপ করতে হবে। তো উপরে দেখতে পাচ্ছ অন্নপূর্ণা ভাণ্ডার লেখা আছে, ফর ওপেনিং অন্নপূর্ণা ভাণ্ডার আউটলেট। এটা তোমাদের কোনো ক্যাম্প খুললে সেখান থেকে দেওয়া হবে, ঠিক আছে। আচ্ছা, বাঁদিকে দেখো এখানে লেখা আছে অ্যাপ্লিকেশন নম্বর। অ্যাপ্লিকেশন নম্বর কিন্তু তোমাদের দেওয়ার দরকার নেই, ঠিক আছে। এখানে ফর অফিস ইউজ লেখা আছে, এটা আমাদের জন্য নয়, ঠিক আছে। আচ্ছা, এখানে ডান দিকে দেখো, ডান দিকে কী লেখা আছে, ডান দিকে লেখা আছে অ্যাফেক্স রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো। এখানে তোমাদের এখানে একটা রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো দিতে হবে, রিসেন্ট কিন্তু, ঠিক আছে। পরে কিন্তু ছবি না ম্যাচ হলে কিন্তু সমস্যা আছে, ফর্ম কিন্তু রিজেক্ট হয়ে যেতে পারে। তাই তোমাদের এখানে একটা রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো তোমরা দিয়ে দেবে। নেক্সট কি বলছে, নেক্সট বলছে অ্যাপ্লিকেশান ডিটেলস, ঠিক আছে। আচ্ছা, উপরে কি লেখা আছে, প্লিজ রিড দ্য গাইডলাইন্স কেয়ারফুলি বিফোর ফিলিং দ্য ফর্ম। ফিলিং দ্য ব্লক লেটার্স, ব্লক লেটার মানে বড় হাতের তোমাকে ফিল আপ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, প্রথমে কি আছে, নেম অফ অ্যাপ্লিক্যান্ট অ্যাজ পার আধার। তোমাদের আধার নাম্বারে যে নামটি আছে সেখানে দিতে হবে। অনেকের কী হয় না, আধার নাম্বারে আধার কার্ডে যে নামটা আছে সেখানে ভুল আছে। যদি ভুল থাকে সেই ভুল নামটাই এখানে দিতে হবে, নাহলে কিন্তু সমস্যা হবে, ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয়ত কী বলছে, ফাদার্স বা হাজব্যান্ড নেম। ফাদার্স বা যাদের বিয়ে হয়নি তাদের ক্ষেত্রে কিন্তু ফাদার্স নেম দিতে হবে, এখানে তোমার বাবার নামটা এখানে বসাতে হবে। যাদের কিন্তু বিয়ে হয়ে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে স্বামীর নাম বসাতে হবে, ঠিক আছে। আচ্ছা, ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থটা তোমরা বসিয়ে দেবে, এখানে দিন, এখানে মাস, আর এখানে ইয়ারটা তোমরা বসিয়ে দেবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট 5 নম্বরে কী বলছে, ক্যাটাগরি। ক্যাটাগরি এখানে তোমাদের যদি ওবিসি সার্টিফিকেট থাকে তাহলে তোমরা এখানে ওবিসি টিক চিহ্ন দেবে। যদি তোমাদের এসসি সার্টিফিকেট থাকে তাহলে তোমরা এসসিতে রাইট চিহ্ন দেবে। আর তোমরা যদি এসটি সার্টিফিকেট থাকে তাহলে তোমরা এসটিতে রাইট চিহ্ন দেবে। আর যদি কোনোটাই না থাকে তখন তোমরা জেনারেলে দেবে, ঠিক আছে। আচ্ছা, মোবাইল নাম্বার এখানে বসিয়ে দেবে, মোবাইল নাম্বার এটাতে তোমরা বসিয়ে দেবে। ইমেল আইডি যদি থাকে, ইমেল আইডি যদি থাকে তাহলে এখানে বসাতে পারো, ঠিক আছে, না দিলেও কোনো প্রবলেম নাই। আচ্ছা, নেক্সট কি বলছে, নেক্সট বলছে আধার নাম্বার। তা আধার কার্ডে যে তোমাদের নাম্বারটা আছে সেটা কিন্তু এখানে দেখে দেখে ভালো করে বসিয়ে দেবে, ঠিক আছে। আচ্ছা, অ্যাড্রেস ফর কমিউনিকেশন, হাউস নাম্বার, এখানে বলছে হাউস নাম্বার। তাহলে হাউস নাম্বারে কী বসাতে হবে, তোমাদের মিউনিসিপ্যালিটি থেকে যে বাড়ির নাম্বারটা দিয়েছিলো সেখানে তুমি বসাতে পারো, যেখানে দেখতে পারো, যেমন যে যাদের যে নাম্বার দিয়েছিলো। বা তোমরা যদি তাও যদি না থাকে সেক্ষেত্রে তোমার এরিয়ার নামটা বসিয়ে দেবো, পাড়ার নামটা বসাতে পারো, ঠিক আছে। এখানে ভিলেজ বা এরিয়া মানে তোমাদের গ্রামের নাম বা তোমাদের শহরের নাম এখানে বসাতে পারো। ব্লক তোমাদের গ্রামের বা শহরের নাম। ডিস্ট্রিক্ট তোমরা কোন জেলা থেকে ফর্ম ভিতর দেখছো সেই জেলার নামটা তোমরা বসিয়ে দেবে। এখানে তোমার পিনকোড বসিয়ে দেবে, ঠিক আছে, এখানে পিনকোড এখানে বসিয়ে দেবে। নেক্সট কি বলছে, নেক্সট বলছে নেক্সট কি বলছে, প্রপোজড লোকেশন অ্যাড্রেস। এখানে একইভাবে হাউস নাম্বার তোমরা বসিয়ে দেবে, এখানে ভিলেজ বা এরিয়া বসিয়ে দেবে, ব্লক বসিয়ে দেবে, তোমাদের জেলার নাম বসিয়ে দেবে, পিনকোড বসিয়ে দেবে, ঠিক আছে। আচ্ছা, টাইপ অফ স্ট্রাকচার, আচ্ছা তোমাদের যে বাড়িটা সেটা কি তোমার নিজের স্ট্রাকচার না তোমাদের বাড়ি রেন্ট মানে এখানে বলছে যে তোমার মানে বাড়িটা কি ভাড়া করা বাড়ি, সেই হিসেবে তোমাকে এখানে রাইট চিহ্ন দিয়ে বসাতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরিয়া অফ প্রপোজড আউটলেট এটা দেওয়ার দরকার নেই। নেক্সট কি বলছে, ডকুমেন্ট এনক্লোজড। আচ্ছা, আধার কার্ড, তোমাদের আধার কার্ড যে থাকছে কী কী ডকুমেন্টস লাগছে সেটা একবার দেখে না। এখানে লাগছে তোমাদের আধার কার্ড লাগছে, তোমাদের অ্যাড্রেস প্রুফ লাগছে মানে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যেটা সেটা লাগছে, কাস্ট সার্টিফিকেট লাগছে যদি থাকে, আর তো জেনারেল থাকবেই, জেনারেলতে তো থাকবে না, বাকি সবাই দেখা থাকবে। আচ্ছা, এখানে তোমার ফটো থাকছে, তাহলে এখানে এই ঘরগুলোতে তোমাদের রাইট চিহ্ন দিতে হবে, ঠিক আছে, এই ঘরগুলোতে তোমাদের রাইট চিহ্ন দিতে হবে।
আচ্ছা নেক্সট কী বলছে, ব্যাঙ্ক পাসবুক। ব্যাঙ্ক পাসবুক কিন্তু লাগবেই তোমাদের, ঠিক আছে। আচ্ছা নেক্সট কী বলেছে, নেক্সট এখানে দেওয়া আছে একটা ডিক্লারেশন ফর্ম তোমাদের দেওয়া আছে। নেক্সট যেটা বলেছে, আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট দ্য ইনফরমেশন প্রোভাইডেড অ্যাভাব ইজ ট্রু অ্যান্ড কারেক্ট দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিভ। এখানে লেখা আছে যে তুমি যে উপরে যে সব তথ্যগুলো দিয়েছো সবগুলো একদম কারেক্ট, ঠিক আছে। তারপরে নিচে কি লিখছে, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট এনি ফলস ইনফরমেশন মে লিড টু রিজেকশন অফ মাই অ্যাপ্লিকেশন। আমি যদি কোনো ফলস ইনফরমেশন মানে ফলস তথ্য দিয়ে থাকি তাহলে সেই ক্ষেত্রে ফর্মটা আমার রিজেক্ট হয়ে থাকবে, ঠিক আছে। তো তোমাদের এখানে প্লেস দিয়ে দেবে, মানে তোমার জায়গার নামকে দিয়ে দেবে, এখানে ডেট বসিয়ে দেবে, মানে ডেটটা জবকে জমা দেবে তবেই বসাবে, ঠিক আছে। আর এখানে তোমার সিগনেচার এখানে বসাবে। নেক্সট কী বলছে, ফর অফিস ইউজ অনলি। এইটা কিন্তু আমাদের এখানে কি কোনো রকম কিছু ফিল আপ করার প্রয়োজন নেই, ঠিক আছে। আচ্ছা আরেকটা জিনিস বলে রাখি যে তোমরা যে এই ফর্মটা দেখতে পাচ্ছ এটা কিন্তু কোনো রিয়েল ফর্ম নয়, এটা শুধুমাত্র একটা স্যাম্পল ফর্ম, ঠিক আছে। তবে তোমাদের যে ডকুমেন্টসগুলো বললাম সেই ডকুমেন্টসগুলোই তোমাদের লাগবে। আর ঠিক এই রকমই একটা স্ট্রাকচারের ফর্ম তোমাদের অফিসিয়াল ক্যাম্প থেকে তোমাদের দেওয়া হবে, ঠিক আছে। আচ্ছা নেক্সট এরকম একটা ফর্ম দেখছিস যখন চারদিকে বিলি করা হচ্ছে, তোমরা কে কে এই ধরনের একটা ফর্ম পেয়েছো সেটা কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আচ্ছা এইরকম ফর্মটা কি ফিল আপ করার আছে, এখানে ফর্ম সংখ্যাটা কিন্তু এখানে ওদের অফিসের ইউজ জন্য, ঠিক আছে। আর হচ্ছে এখানে তারিখ তোমাদের বসাতে হবে, নাম তোমরা নিজের নাম আধার কার্ডের নাম অনুযায়ী তোমরা এই নামটা বসিয়ে দেবে, আর তোমাদের নিজের মোবাইল নম্বরটা বসিয়ে দেবে। এখানে আর সেরকম কিছু নাই। আর তোমরা এই ফর্মটা কে কে পেয়েছো সেটা একটু কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তো ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, আর এইরকম আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।